হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বিগিনারদের থ্রেডিং দেখাবো। তার জন্য আমি 40 নাম্বারের থ্রেডিংয়ের সুতো, ক্যান্ডিডের পাউডার নিয়েছি, একটা মাথা ছোচালো মাথার দিকে ধার কাচি নিতে হবে, ময়শ্চারাইজার নিয়েছি, একটা পাফ নিয়েছি, টিস্যু পেপার নিয়েছি ক্লিন করার জন্য, আর একটা আইব্রো জেল নিয়ে নিয়েছি। কেন নিয়েছি এত কিছু অবশ্যই ভিডিওতে জানাবো। আর একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। এবার দেখো, সুতোটা আমি এরকম একটা বাঁ হাত দিয়ে ধরলাম, আর সুতোর মাথাটা কিন্তু আমি মুখের মধ্যে দাঁত দিয়ে চিপে রেখে বাঁ হাতের আঙুল দিয়ে এরকম সুতোটা ধরে কিন্তু দুটো আঙুলের মাঝখানে 6 থেকে 7 বার প্যাঁচাতে হবে, মানে ঘোরাতে হবে। ঘুরিয়ে দুটো আঙুল দিয়ে এরকম চেপে রাখতে হবে, আর একটা আঙুলে পিছন দিকে হোল্ড করে ধরে রাখতে হবে। এবার দেখো, থ্রেডিং সুতো আইব্রো জেল লাগিয়ে প্রথমে যে ওপরের দিকে বড় শেপটা আইব্রোর, সেইটাই আগে মার্ক করে নিয়েছি একদম মিডিলে বক্স করার জন্য। তারপরে ওপরে একদম অ্যাঙ্গেল তৈরি করার জন্য একটা শেপ নিয়েছি, আর নিচে যে মোটা অংশটা হেয়ারের মিডিলের জন্য সেটা একটা শেপ নিয়েছি, আর একদম লাস্টের দিকে দুটো কর্নারে সেখানে আইব্রো লেন্থটার জন্য একটা শেপ নিয়েছি। দেখো, এবার কিন্তু আইব্রো অনুযায়ী কিন্তু আমি মার্ক করে নিচ্ছি ওপরের শেপের সাথে প্রথম শেপটা এবং নিচের কর্নারের শেপটা। তাহলে কি হয়, আমার কিন্তু আইব্রোর মেন গাইডলাইনটা আমি পেয়ে গেলাম, এবং মধ্যখানে টিপের দুটো সাইডে বক্স কিন্তু আমি ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি অবশ্যই পাউডার দিয়ে সেট করব, না হলে কিন্তু এই যে দাগগুলো সেগুলো উঠে যাবে, আর যে অয়েলি ভাবটা থাকবে সেটাও কিন্তু আমাকে রিমুভ করতে হবে থ্রেডিং শুরু করার আগে। তার আগে আমি আইব্রোর শেপটা একদম পুরোপুরিভাবে ওপরের লাইনটা সুন্দর করে ড্র করে নিচ্ছি। যে লাইনটা আমি মার্ক করেছিলাম তার ভিতরেই কিন্তু আমি ড্রটা করে নিচ্ছি। প্রথমে বিগিনার যদি হও, তোমরা যদি থ্রেডিংয়ে সুতোয় জেলটা না লাগিয়ে ড্র করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো আইব্রো বেঁকে যাবে। তো অবশ্যই মনে রাখবে, থ্রেডিং সুতোতে একটু জেল লাগিয়ে নেবে, বা কোনো রকম আইশ্যাডো যদি থাকে সেটা লাগিয়ে প্রথম লাইনটা ক্রিয়েট করে নেবে। নিয়ে এইভাবে একটু যদি ড্র করে নাও, তাহলে কিন্তু দুটো ওপরের লেন্থ, মিডিল লেন্থ এবং লাস্টের লেন্থ সবটাই কিন্তু পারফেক্ট হবে। দেখো, এবার আমি পুরো পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তোমরা ক্যান্ডিডের পাউডার যদি না দিতে চাও ক্লায়েন্টের উপরে, তাহলে যে কোনো টেলকাম পাউডারও দিতে পারো। পাউডারটা দেওয়ার ফলে কিন্তু জেলটাও কিন্তু সেট হয়ে যায়। এরপরে সুতোটা সেই একই প্রসেসে ধরে নিয়েছি। নিয়ে দেখো, একদম ওপরে যে গাইডলাইনটা প্রথমে এসেছিল সেই অনুযায়ী কিন্তু কপাল থেকে শুরু করে ওপরের হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি। আর সুতোর মধ্যিখানে হেয়ার আনার পরে আমি পিছন দিকে মাথাটা টানছি, আর সুতোটা দুটো আঙুলটা ছোট করে নিচ্ছি। আবার সুতোর মধ্যিখানে হেয়ার আনবো, একটু সামনের দিকে টেনে পিছনে টানবো, আবার কিন্তু মাথাটা আঙুলটা ছোট করে আনবো। আর এখানে ক্লায়েন্টের হেয়ার যখন রিমুভ করবে, তখন কিন্তু ওপরে এবং নিচে আলতোভাবে ধরে নিতে বলবে, যাতে স্কিনটা টাইট হয়। অনেক সময় এখানে স্কিনটা একটু কোঁচকানো অথবা পাতলা হওয়ার কারণে অনেকেরই কেটে যায়। তো এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবে। আমি দেখো, ওপরে গাইডলাইন অনুযায়ী সমস্ত হেয়ার একটা সাইডে ক্লিন করে নিয়েছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ক্লায়েন্টের ডান সাইডে, ওই জন্য সামনের দিকে দাঁড়িয়ে আছি। আর এখানে হেয়ার যখন রিমুভ করবে, ক্লায়েন্টকে বলবে একটু আঙুল দিয়ে টিপের ওই জায়গাটা টেনে ধরতে। তাহলে কি হয়, নিচে অনেক সময় চোখটা একটু বসে যায়, সেই জায়গাটা যদি উপরে উঠে যায়, অনেকটা সুন্দরভাবে কিন্তু ওই গাইডলাইনটা সোজাভাবে একটা বক্স ক্রিয়েট করতে পারবে। প্রথমেই কিন্তু একটা সোজা ওপর নিচে সোজা একটা বক্স ক্রিয়েট হবে, আর সেটা হেয়ারের ঘনত্ব অনুযায়ী হবে, যাদের হেয়ার যত বেশি থাকবে সেই অনুযায়ী। যেহেতু আমি গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু দেখো, হেয়ার প্রথমে আমি আগে হেয়ার সুতোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পিছন দিকে মাথাটা টানছি। আর একদম নিচ থেকে হেয়ার রিমুভ করতে করতে কিন্তু ওপরের দিকে যাবে। তাহলে কি হবে, হাতের টানা প্র্যাকটিসটাও হয়ে যাবে। আর যত ওপরের দিকে হেয়ার রিমুভ করবে, তখন দেখো একদম সোজা কিন্তু একটা রাউন্ডভাবে আসছে শেপটা। আর যেভাবে যেভাবে হেয়ার এর গ্রোথ আছে, হাতটাও কিন্তু সেইভাবেই ঘোরাতে হবে। মানে একদম সোজাভাবে যদি আমি হেয়ার তুলে যাই, তাহলে তো আইব্রোর মধ্যখান থেকে কেটে বেরিয়ে যাবে। ওই জন্য হাতটাও সেইভাবে নিজেকে একটু ঘোরাতে হবে। আর মিডিলে যখন নিচের দিকে হেয়ার রিমুভ করবে, অবশ্যই ক্লায়েন্টকে বলবে ওপর নিচে ভালো করে টেনে ধরতে। মিডিলে কিন্তু ছেড়ে দিয়ে কখনোই হেয়ার রিমুভ করবে না, তাহলে কেটে যাবে। আর অল্প অল্প করে হেয়ার রিমুভ করতে করতে ওপরে গেলে একটা সুবিধা হয় কি, একটু যদি আইব্রো মোটাও থাকে, সেক্ষেত্রে আবার কিন্তু ছোট করা যায়। আর প্রথমেই ছোট করে দিলে সেটা কিন্তু আর কখনো মোটা করতে পারবে না।
এবার দেখো একটু মোটা লাগছে, তো আমি কি করলাম, সেই ওপরে যে গাইডলাইনটা নিয়েছিলাম, মানে আর্ট শেপে যে আইব্রোটা ড্র করেছিলাম, সেই একদম ড্রয়িংয়ের লাইনের ওপর দিয়ে হেয়ার রিমুভ করছি। এতক্ষণ লাইনটা ছেড়ে তার উপরে হেয়ার রিমুভ করেছিলাম, এবার একদম ওই গাইডলাইনের হেয়ারের যে লাইনটা বরাবর রিমুভ করলে আর একটু সরু হয়ে গেল। তাহলে সরু করার প্রসেসটাও বুঝতে পারলে, প্রথমে মোটা করে তোলার পরে ক্লায়েন্টকে দেখিয়ে নেবে, সে যদি বলে আরেকটু সরু করো তখন কিন্তু সরু করা যাবে। মিডিলের হেয়ার কিন্তু অবশ্যই ক্লিন করে নেবে, কারণ সবাই কিন্তু জোড়া আইব্রো রাখতে চায় না। মিডিলে একটা বক্স মতো ক্রিয়েট করে নিয়েছিলাম, সেই অনুযায়ী ক্লিন করলাম। আর এইখানে হেয়ার রিমুভ করার জন্য ওপরের দিকে একটু টেনে ধরলে সামনে হেয়ারটা একটু ওপরে উঠে যাবে, কাঁচির মাথাটা দিয়ে কিন্তু একদম সামনের দিকে হেয়ারগুলো ওই গাইডলাইন অনুযায়ী রিমুভ করবে। এখন কিন্তু আমি ক্লায়েন্টের বাঁদিকে অর্থাৎ পিছন দিকে চলে গেছি, মানে হেয়ার যেদিকে ডাইরেকশান থাকবে নিজেকে কিন্তু তার উল্টো দিকে হেয়ার রিমুভ করতে হবে। দেখো এখানেও কিন্তু আমার হাতটা কিন্তু সেম আছে, হাতের টান আমার সেম আছে, কিন্তু আমি নিজেকে ক্লায়েন্টের পিছনে নিয়ে গেছি। ক্লায়েন্টকে কোনো চেয়ারে বসিয়ে দিলে একটা বালিশ দিয়ে দেবে, নাহলে কিন্তু ব্যাক সাইডে পেন হতে পারে, বা যদি কোনো রকম ফ্লোরে ক্লায়েন্ট থাকে তার অপোজিটে নিজে বসে যাবে। কারণ অনেক সময় যদি বাড়িতে কেউ প্র্যাকটিস করো, পার্লারের চেয়ার অনেক সময় থাকে না, তো তাদের ক্ষেত্রে বললাম এরকমভাবে একটু একটু করে হেয়ার থ্রেডিংয়ের সুতোই নেবে, অপোজিট দিকে টান দেবে। ঠিক একইভাবে সুন্দর করে হেয়ার রিমুভ করবে। আবারও যখন সাইডে আসবে ওপর নিচে একটু ধরে নিতে বলবে, তাহলে ওই জায়গাটা টাইট হয়ে যাবে। যেহেতু আমার গাইডলাইন রাখাই আছে, ওই জন্য আমার শেপটা কোনো রকমভাবে ডিস্টার্ব হবে না, শুধুমাত্র এই এক্সট্রা হেয়ারগুলো তোলার জন্য কিন্তু ধরে নিতে হবে। ওপরের হেয়ার যদি রিমুভ আগে করে নাও, সেক্ষেত্রে কি হয়, নিচে একটা গাইডলাইন এমনিই পেয়ে যাও, সেই অনুযায়ী ওপরে যে মানে অনুযায়ী হেয়ার তুলেছো সেই অনুযায়ী নিচে একটু গ্যাপ দিয়ে দেখবে শুরুতে মোটা হয় সবারই আইব্রো যখন থ্রেডিং হয়, তারপরে আস্তে আস্তে যত শেষের দিকে যাবে কিন্তু সরু হতে থাকবে। সেই অনুযায়ী হাতটাও কিন্তু শেষের দিকে সরু করে হেয়ার রিমুভ করতে তুলতে হবে। ন্যাচারাল আইব্রোতেও এরকমই থাকে, যখন তুলবে আরও এরকমই লাগবে, অনেকটা টিকটিকি লেজের মতো। এবার দেখো আমি পিছন দিক থেকে আবার সুতোর মধ্যে হেয়ার নিচ্ছি, নিয়ে যখন দেখছি সোজাভাবে আমার লাইনটা আছে তখন আমি হেয়ার রিমুভ করে দিচ্ছি। মানে আমি যখনই হেয়ার রিমুভ করছি আমার মাথাটা পিছন দিকে টানছি, আর হাতের যে রিলটা আছে ওটা সামনের দিকে নিচ্ছি, আর যে দুটো আঙুলের মধ্যে সুতোটা রেখেছিলাম সেটা কিন্তু যখন টানবো সুতোটা আমি ছোট করে নিচ্ছি। মানে কাঁচি অনেক সময় যেটা হয়, কাঁচিটা তুমি যখন কাটো সেই সময় ছোট বড় যেরকম করো সুতোটাও কিন্তু ছোট বড় করতে হবে। অনেকে প্রথমে হাতে প্র্যাকটিস করে নেবে বা নিজের পায়ে কোনো রকম আইব্রো শেপ ড্র করার পরে প্র্যাকটিস করবে, তখন যখন দেখবে সেই টানটা পারছো তারপরেই কিন্তু রিয়েল আইব্রোতে ট্রাই করবে। আর রিয়েল আইব্রোতে ট্রাই করার আগে কোনো ক্লায়েন্টকে বা বাড়িতে যে কেউ তাকে আগে বসিয়ে তার ফোরহেডটা পরিষ্কার করে নেবে, মানে হেয়ার যেই ডিরেকশানে আছে তার অপোজিট ডিরেকশানে কিন্তু টেনে টেনে করতে হবে। আর যখনই টানটা দেবে তখন কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে এক জায়গায় চিপে ধরে টানবে না, তাহলে স্কিন কেটে যাবে। হালকা প্রেশার দেবে, দিয়ে যখনই হেয়ার আসবে সেখানে টেনে ধরবে, আর স্কিনের সাথে অবশ্যই সুতোটাকে বসিয়ে তারপরে টানবে। সুতোটাকে খুব জোরেও বসাবে না, হালকাও বসাবে না, যাতে একটু টাচ হয় ভালোভাবে সেই রকমভাবে বসাবে, বসিয়ে টানবে। খুব ইজি থ্রেডিং। আমি প্রথমে নিজেও ভয় পেতাম, তারপরে আমি যখন আমার টিচারের কাছে শিখি আস্তে আস্তে প্র্যাকটিস করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি, পায়ের উপরে, হাতের উপরে, কারুর হাতে, কারুর ফোরহেডে, তারপরে কিন্তু আমি এখন কোনো রকম তোমার ড্রয়িং ছাড়াই কিন্তু আমি শেপ দিয়ে দিতে পারি, কোনো রকম প্রবলেম হয় না। তো তোমাদের যারা বিগিনার আছো তারা কিন্তু ড্রয়িং করে করতে বলছি, কারণ আমিও এক সময় এইভাবেই কিন্তু শিখেছিলাম। যেহেতু তোমরা আমার বোন বা দিদি বা যে কেউ হও না কেন, তোমাদেরকে আমি নিজের মনের কথা বলি, কারণ তোমরা আমার একরকমভাবে ফ্যামিলিই বলতে পারো, কারণ এই কাজটাকে আমি অনেক ভালোবাসি। ওই জন্য চেষ্টা করি এই কাজটা আমি যতটা যেটুকুভাবে শিখেছি তোমাদের কাছে শেয়ার করা। তো এই দেখো একদম শেষের দিকে যখন আমি হেয়ার রিমুভ করছি তখন কিন্তু আমি শেষের দিকে যে হেয়ার এক্সট্রা আছে ওগুলো রিমুভ করছি। একটা জিনিস দেখবে, তুমি যে মোটা মোটা হেয়ারের লেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করবে না, এক্সট্রা এক্সট্রা হেয়ার রিমুভ করে নেবে, তাহলে কিন্তু সুন্দর একটা লাইন বাই লাইন হেয়ারের কিন্তু একটা শেপ চলে আসবে। আবারও এক্সট্রা হেয়ার কেটে নিচ্ছি ওপরে, তাহলে দেখতে পাচ্ছ দুটো আইব্রো কিন্তু খুব সুন্দরভাবে থ্রেডিং হয়ে গেছে।
আর থ্রেডিং হওয়ার পরে একটু ওয়াটার দিয়ে আর টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি সুন্দর করে আলতো হাতে। তাহলে অনেকের এই সময় একটু রিল্যাক্স হয়। অনেকে জেল দিয়েও হালকাভাবে ম্যাসাজ করে দেয়, আবার অনেকে জেল শ্যুট করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিম দিয়ে ম্যাসাজ করে দিতে পারো। যদি আপার লিপ করে তো আপার লিপও সেম প্রসেস, হেয়ারের অপোজিটে টানতে হবে আর স্কিনটাকে অবশ্যই টেনে। তো আশা করি আমি এই পর্যন্ত তোমাদের খুব ভালোভাবে হোক আর যেমনই হোক বোঝাতে পারলাম। তোমরা যদি সত্যিই বুঝে থাকো, ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কেউ ভুলো না। আর একটু প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।